জন্মদিনে এর থেকে সুন্দর উপহার হয়তো আর কিছুই হতে পারতো না। হাই হ্যালো সবাইকে, তোমরা আগের শর্টসেই তো দেখেছো যে জন্মদিনের মাঝরাতে আমি একটু কেক কেটেছিলাম ও ছোট্ট করে আয়োজন করেছিল। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা, মানে জন্মদিনের দিন। আমি স্নান টান সেরেই সকাল সকাল একটুখানি পায়েস করছি এখানে। আমরা প্রত্যেক বাঙালিরাই পায়েসটাকে খুব শুভ বলে মানি। গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে অল্প আছে ফুটিয়ে ফুটিয়ে তৈরি হয় এই সুস্বাদু মিষ্টান্নটি। ও দেশে থাকলে অবশ্যই মা মামনি বানাতো, তবে এদেশে নিজের জন্য একটু নিজেই করে নিলাম। পায়েস বানিয়েই প্রথমে একটুখানি ঠাকুরকে দিয়েছি। আর আগের দিন কেক আনবার সময় ওই টার্কিশ দোকান থেকে দুটো মিষ্টিও এনেছিলাম, সেগুলো প্রথমে ঠাকুরকে দিয়েছি। জানি অনেকে অনেক কিছু বলতে পারেন, তবে আমি অত আচার বিচার নিয়ম কানুন বুঝি না। ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাস করি, তাই যা আমার মনকে স্বস্তি দেয় এবং মনের যেটা ইচ্ছা হয় আমি সেই অনুযায়ী চলি। তাই আজ আমার এই জন্মদিনের শুভক্ষণে মনে হলো নিজে হাতে বানিয়ে ঠাকুরকে পায়েস দেব। ঠাকুর পুজো সেরে এই জানালাগুলো খুলে দিয়েছিলাম। আমাদের যিনি বাড়ির মালিক তিনি বলে দিয়েছেন দিনে অন্তত একবার যেন আমরা এই জানালাগুলো খুলি, তাতে ছাদে মোল্ডগুলো আর তৈরি হবে না। আর এমনিতেও সারাদিন আজ এত ঝিরিঝিরি সুন্দর বৃষ্টি পড়ছে, এইরকম আবহাওয়ায় জানালা দিয়ে একটু হাওয়া বাতাসও খেলবে। দুপুরের জন্য আজ আর রান্না বান্না করবো না, একটু স্যান্ডউইচ বানিয়ে নেব, দুটো দুজনে তাই খেয়ে নেব। আমি একটু সেদ্ধ ডিম, শসা, পেঁয়াজ, টমেটো আর এই মোজারেলা চিজটা দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেব। আমার জন্মদিনের উপহার হিসেবে ওর অফিস কলিগ দীপিকা, যার সাথে আমার এদেশে এসে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে, ও আমাকে এই হার্ট শেপের মিনি ভ্যানিটি ব্যাগটা গিফট করেছে। একটুখানি প্রসাদ খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাবার জন্য। এই যে এখন ট্রামে উঠেও পড়েছি দুজনে। আজ আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু বিশেষ কোনো প্ল্যানই করা হয়নি যে কোথায় যাব না যাব। অনেকদিন আগেই ও একটা প্ল্যান করেছিল যে একটু দূরে সুন্দর একটি জায়গায় যাবে। যাই হোক, নানা পরিস্থিতির কারণে সেটা আর হয়ে ওঠেনি, অন্য কোনো সময় হবে। আমরা মাঝে একটি ট্রাম স্টেশনে নেমেছি যার নাম এডিনগেন বাহেনহফ। এখানে এর আগেও আমরা দু একবার এসেছি। প্রথম দিন এসে এত ভালো লেগেছিল, আর আজ তো সাথে আবার সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এই যে আমরা পৌঁছে গেছি হাইডেলবার্গে, আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের ওপরেই আমরা উঠবো ঠিক করেছি। আর এই যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে একটু ছবি আর রিলস না বানিয়ে আমি থাকতেই পারলাম না। আর এই দেখো পাহাড়ের ওপরে এত সুন্দর একটা জায়গা, একদম নিস্তব্ধ বন জঙ্গলে ঘেরা এই সম্পূর্ণ জায়গাটি। ধীরে ধীরে হেঁটে হেঁটে উঠছি চড়াইয়ের দিকে। আর যেহেতু ও এর আগে এই হাইডেলবার্গ শহরটাতেই থাকতো, তাই এখানকার নানা রকম স্মৃতি ওর মনে পড়ে যাচ্ছে। সত্যি বিনা পরিকল্পনাতেও এত সুন্দর একটি জায়গায় সারাটি বেলা কাটবে আমি এর আগে ভাবিনি। এই এক টুকরো প্রকৃতির মাঝে কাটানোর সময়টা আমার জন্মদিনের সব থেকে সুন্দর উপহার। পাহাড়ের উচ্চ ঢালে এরকম সারিবদ্ধভাবে হয় আঙুরের চাষ। এগুলি তো কালো আঙুর, এছাড়াও বিভিন্ন ধরনের আঙুর কিন্তু চাষ হয়। আর এটিও হচ্ছে শস্যের জমি পাহাড়ের ঠিক ঢালে। আরো অনেক কিছুর চাষ হয়। এই পুরো জায়গাটি হলো হাইডেলবার্গের রোবাক। এখানে অনেক সূর্যমুখীর চাষ হয়, যাতে ওরা সানফ্লাওয়ার অয়েল তৈরি করতে পারে। আর আমি এখন যেদিকে যাচ্ছি সেখানে রয়েছে একটি আপেল গাছ। এটি কিন্তু একটা বুনো সবুজ রঙের আপেল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপেল পাওয়া যায়। অনেক সময় সেগুলো পাম বা অ্যাপ্রিকটের সাথে গুলিয়েও যায়। গোটা চাষবাসের জমির সাথে মিলেমিশে আছে পাহাড়ি অঞ্চলের বাড়িঘর। সূর্যাস্ত দেখে চলো এবার যাওয়া যাক একটু খাওয়া দাওয়া করতে, খুব খিদে পেয়ে গেছে। এটা হলো লেবানিজ একটি রেস্টুরেন্ট সাহারা। গুগলে এটির খুব ভালো রেটিংস। আমরা নিয়েছিলাম একটা চিকেন শর্মা র্যাপ আর একটা শর্মার প্ল্যাটার। এই প্লেটটাতে রয়েছে অনেক ধরনের র ভেজিস আর স্যালাড, লেবানন রাইসের সাথে অনেকটা শ্রেড করা চিকেন, ওপর থেকে অনেক রকমের স্পাইসেস আর হার্বস দেওয়া, আর 3 টাইপের সস। এই হোয়াইট সসটা হলো হামাস, সাথে দিয়েছিল কয়েকটা পিটা র্যাপ। আমার সব থেকে ভালো লেগেছে এই চাটনি টাইপ অথেন্টিক সসটি। আমাদের সম্পূর্ণ বিল হয়েছিল ওই 20 থেকে 21 ইউরো মতো। আর এই সাহারা রেস্টুরেন্টটির লোকেশন হলো হাইডেলবার্গ ওল্ড ব্রিজের আগের রাস্তাটিতে। আমার কাছে এগুলো সব নতুন নতুন খাবার, তবে রাতের ডিনারটা এখানে করে বেশ ভালোই লাগলো। আসার পথে খেয়েছিলাম একটুখানি আইসক্রিম। প্রথমবার বিদেশে জন্মদিনটা আমার বেশ ভালোই কাটলো। আর তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।